মাইক্রোসফট ভিজুয়াল বেসিকের সাহায্যে এখন আমরা শিখব কিভাবে কম্পিউটারের যে নিজস্ব ডেট এবং টাইমটি আছে, অর্থাৎ আমরা ব্যাচ সেট আপ করার জন্য সময় যেই ডেট এবং টাইমটি সিলেক্ট করে দিই সেটি কীভাবে ভিজুয়াল বেসিকের মাধ্যমে শো করাতে হয়। তো এই জন্য প্রথমে আমরা একটি ফর্ম ওপেন করব এবং ফর্মের উপর একটি লেভেল ক্রিয়েট করব। তো লেভেল ক্রিয়েট করার পর আমরা লেভেলের ফন্ট সিলেক্ট করে দেবো। এই জন্য আমরা অবশ্যই প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিতে গিয়ে ফন্ট সিলেক্ট করে আমরা প্রপার্টির ডান পাশে যে অপশনটি আছে, বাটনটি আছে, সেখানে ক্লিক করে আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে গিয়ে আমরা ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো এবং সাইজও চেঞ্জ করে দিতে পারবো। আমরা 18 সাইজ দিয়ে ওকে বাটনে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের লেভেল 1 নামের যেই লেভেলটি আছে সেক্ষেত্রে কপি করে আমরা একই উইন্ডোতে একই ফর্মে পেস্ট করে দেব। তো পেস্ট করার সময় আমাদের সামনে যেই মেসেজটি আসছে সেটি অবশ্যই আমরা নো বাটনে ক্লিক করব, কারণ আমরা যদি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্রপার্টিটি ঠিকভাবে আসবে না, আর যদি আসেও তাহলে আমাদের কোডিংটি চেঞ্জ করে দিতে হবে। এখন আমরা প্রথম লেভেলটির নাম দেব LBL টাইম, TIME টাইম। এবং দ্বিতীয় যে লেভেলটি আছে সেটিকে সিলেক্ট করে আমরা সেটির নাম দেব LBL ডেট, LBLDATE। এখন কমান্ড বাটনের সাহায্যে আমরা ফর্মের উপরে একটি কমান্ড বাটন ক্রিয়েট করব এবং সেখানে ডবল ক্লিক করে আমরা কোড উইন্ডোতে চলে যাব। তো কোড উইন্ডোতে যাওয়ার পর প্রাইভেট তার কমান্ড 1_ক্লিক নামে যে ইভেন্টে আছে সেখানে গিয়ে আমরা কোড লিখব। তো কোডটি লিখবো আমরা এভাবে যে আমরা যদি কমান্ড বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে নির্দিষ্ট স্থানটি আছে সেখানে কিভাবে ডেট এবং টাইমটি প্রদর্শিত হবে। তো এই জন্য আমরা কোড লিখব LBL টাইম, LBL টাইম, TIME ডট ক্যাপশন, CAPTION ইকুয়াল টাইম, TIME। তারপর লিখব LBL ডেট, DATE ডট ক্যাপশন, CAPTION ইকুয়াল ডেট, DATE। তো কোড লেখার পর আমরা ক্লোজ বাটনে ক্লিক করে বের হয়ে আসব এবং স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ফর্মটা ওপেন হবে। এখন আমরা যদি কমান্ড বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের নির্দিষ্ট স্থানে ডেট এবং নির্দিষ্ট স্থানে সময় শো হচ্ছে। তো এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে আবার আমাদের প্রজেক্টে চলে আসব। আমরা আরেকবার প্রজেক্টটি ওপেন করতেছি। তো এখানে যে অপশনগুলো আছে সেখানে দেখা যায় যে প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ঘন্টার, সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে মিনিটে, এবং থার্ড যে অপশনটি সেটা হচ্ছে সেকেন্ডের। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেকেন্ডের যে অপশনটি আছে সেটি মুভি হচ্ছে না। তো আমরা যদি চাই এটি মুভি হোক, অর্থাৎ 10, 11, 12 এইভাবে বাড়তে থাকুক, তাহলে আমাদেরকে অবশ্যই একটি টাইমার সিলেক্ট করতে হবে ফর্মের উপর। তো এই জন্য আমরা টাইমার বাটনে ক্লিক করে ফর্মের উপর একটি টাইমার ক্রিয়েট করি এবং এর ইন্টারভেল আমরা দেব 1 দেওয়ার পর আমরা টাইমারে ডবল ক্লিক করে আর কোড উইন্ডোতে চলে যাব। তো কোড উইন্ডোতে যাওয়ার পর আমরা যেই কোডটি লিখব সেটা হচ্ছে আমরা প্রথমে যেই প্রাইভেট সাব কমান্ড 1_ক্লিক অপশনে যে একটি কোড লিখেছিলাম LBL টাইম ডট ক্যাপশন ইকুয়াল টাইম, সেই কোডটিকে কপি করে আমরা টাইমারে পেস্ট করে দেব। তো এখন আরেকটি কথা জেনে রাখা ভালো যে আমরা যদি টাইমের মাঝখানে মাউস কার্সর রেখে আমরা যদি ডান বাটনে ক্লিক করে লিস্ট প্রপার্টি মেথডে চলে যাই তাহলে এখানে উইন্ডোজের যে নিজস্ব প্রপার্টি বা মেথড আছে অথবা ভিভির যেই নিজস্ব প্রপার্টি বা মেথড আছে সেগুলো শো হবে। তো এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে স্টার্ট মেনুতে ক্লিক করি। এখন যদি আমরা কমান্ড বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে সেকেন্ডের যে অপশনটা আছে সেটি শো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি শো হচ্ছে। ধন্যবাদ সবাইকে।